পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত। আমরা এখন আছি মধুরপুর রেল ব্রিজের কাছে। এই রেল ব্রিজ থেকে আর ওইদিকে যে গ্রামগুলো আছে মলয়পুর রোড, দামিন্না, গোতান, এইদিকে কিন্তু যাওয়া যাচ্ছে না, প্রবল জলস্রোত। এখানে পাশেই মুন্ডেশ্বরী যে নদী, সেই নদীর বাঁধ ভেঙে গেছে। সেই মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে এখানে পরপর বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত এবং অনেক পরিবার কিন্তু গৃহহীন হয়ে পড়েছেন। তো তার ফলে কিন্তু সমস্যায় পড়েছেন অনেক মানুষ। তো সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এখানে আছেন অনেক তৃণমূলের নেতা এবং কর্মী সমর্থক আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো দাদাদের সাথে। তো দাদা, এখানে তো আপনাদের যে বানভাসী যে অবস্থা, এখানে তো আপনারা সাধারণ মানুষের পাশে কীভাবে দাঁড়াচ্ছেন, কী সহযোগিতা করছেন তাদের? আমরা সর্বতোভাবে সাধারণ মানুষের পাশে আছি। আমরা মানুষ যাতে বিপদগ্রস্ত হয়ে না পড়ে, এর আগে আমরা 3 থেকে 4 বার মাইকিং করেছি, সকালবেলা একবার, বিকালবেলা একবার করে। মানুষকে আমরা সাবধান হয়ে যাওয়ার জন্য, তাদের জীবন বাঁচাবার জন্য প্রথম চেষ্টা করেছি। তাদের যেটা প্রাথমিক ব্যাপার, যে খাদ্য সামগ্রী তাদেরকে নিয়ে যাওয়া, তাদের ফ্লাড সেন্টারে তোলা, হাই স্কুল খুলে দেওয়া, বিভিন্ন প্রাইমারি স্কুল, উচ্চ যেগুলো স্কুল আছে, উঁচু জায়গা আছে, তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং রেস্কিউ টিম তাদের নিয়ে আমরা সেই বোর্ড নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি, যে তাদের উদ্ধার করছি। দর্জিপোতার ওখান থেকে মুজাফফরপুর, মধুরপুর, আসনপুর এইদিকেও আমরা স্পিড বোট নামিয়েছিলাম, কিন্তু জলের প্রচণ্ড স্রোত। আমরা একটা আদিবাসী পাড়ায় খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে যেতে পারা যায়নি। আমরা ফিরে এসেছি, আবার আমরা কৃষ্ণপুরের দিকে যাচ্ছি। সর্বতোভাবে মানুষকে যাতে বিপদগ্রস্ত না হয়ে পড়ে, আমরা সেই চেষ্টা সকাল থেকে রাত ভোর আমরা করে, আবার সকাল থেকে এখনও পর্যন্ত চান খাওয়া নেই, আমরা ঘুরে বেড়াচ্ছি। মধুরপুর, আসনপুরের দিকে আমরা এখন আছি। মোটামুটি কত পরিবারকে আপনারা এখনও পর্যন্ত রেস্কিউ করতে পেরেছেন? তাদেরকে ফ্ল্যাট সেন্টার বলুন, ক্লাব, স্কুল, কত জায়গায় আপনারা কতগুলো পরিবারকে আপনারা আশ্রয় দিতে পেরেছেন এখনও পর্যন্ত? প্রায় 1000-3000 মানুষ তাদেরকে রেস্কিউ করা গেছে। তারা এসেছে বিভিন্ন ফ্লাড সেন্টার, স্কুল ফুলে এইসব জায়গায় তাদেরকে রাখা আছে, তারা চলে। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আরামবাগের যে 2টি বিধানসভা আছে, খানাকুল, পুরসুরা এবং গোঘাট, 3টে বিধানসভা কিন্তু উনি কিন্তু এই বন্যা কবলিত এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং ওনাদের আর্জি, ওনাদের আর্তনাদ শুনতে এসেছেন। তো কি বলবেন, মাননীয় মুখ্যমন্ত্রী যে এসেছেন, আপনাদের কি এক্ষেত্রে মনোবল বাড়লো, বা মানুষের পাশে আপনারা যে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন, এখান থেকে কি কোনো নতুন করে এক্সট্রা অক্সিজেন পাচ্ছেন আপনারা দলীয় কর্মী সমর্থক হয়ে? না, এক্সট্রা অক্সিজেন পাওয়ার সময় এটা নয়। মুখ্যমন্ত্রী বরাবরই উনি সাধারণ মানুষের পাশে থাকেন, সাধারণ মানুষের হয়ে কাজ করেন। আজকে এখানকার মানুষ বন্যা বিপর্যয়ে তারা অস্থির কাণ্ড। মুখ্যমন্ত্রী সেই জন্যে সাধারণ মানুষের তাদের পাশে ছুটে এসেছেন এবং এটা যে পরিকল্পিত বন্যা, ম্যানমেড বন্যা, এটা অভিযোগ করেছেন যে আমাদেরকে বিব্রত করার জন্য, ব্যতিব্যস্ত করবার জন্য আজকে জলগুলো ছেড়ে দিয়ে মানুষকে বিপদগ্রস্ত করেছে। মুখ্যমন্ত্রী এসেছেন, তিনি বন্যা দুর্গত মানুষের পাশে ছুটে যাচ্ছেন। খানাকুল, পুরসুরা, গোঘাট, আরামবাগ ছুটছেন তিনি। মুখ্যমন্ত্রী সর্বাত্মকভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেন, আজও করেছেন। অক্সিজেন নতুন করে পাওয়ার এতে কিছু নেই, আমরা মানুষের কাছে আছি, মানুষের পাশে আছি। আচ্ছা দাদা, এখানে আমাদের যে আরামবাগ এবং খানাকুল এবং পুরসুরা, এই যে 2-3টে বিধানসভা যে আছে, এই 2-3টে বিধানসভাতে কিন্তু আপনারা কিন্তু পরাজয় স্বীকার করেছেন। এখানে আপনাদের কোনো বিধায়ক নেই। সেক্ষেত্রে তারপরে তো বিধায়ক না থাকা সত্ত্বেও আপনারা এমন একটা দল করেন, যেখানে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী যে আদর্শে আপনারা আদর্শিত বলে আপনারা মনে করেন এবং সমাজের কাছে সেই বার্তা যায়, কিন্তু যে লোকসভা ভোট যে গেল, সেই লোকসভা ভোটের আগে সেই বিরোধী দলের এত প্রচার, কিন্তু আজকে সেই দলের কোনো নেতা নেত্রী কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কার্যত কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু মাঠে কিন্তু তৃণমূল কংগ্রেসের সৈনিকরাই কিন্তু আছে। এই ব্যাপারে আপনি কী বলবেন? আমরা সকাল থেকে আমাদের এমপি ম্যাডাম মিতালি বাগ মহাশয়া সকাল থেকে এই এলাকায় কৃষ্ণচন্দ্র সাঁতরা, স্বপন নন্দী, শিশির সরকার সহ আমাদের অঞ্চল প্রধান পার্থ হাজারি, আমাদের 2 নম্বরের অঞ্চল প্রধান সাকিনা বেগম, সবাই আমরা 2 নম্বরের যারা নেতা নেত্রী, 1 নম্বর অঞ্চলের নেতা নেত্রী, আমাদের সর্বতোভাবে আমরা সবাই কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা এখানে মানুষের কাছে আমরা বলতে চাই, এই সময় আমরা কোনো অভিযোগ করতে চাই না, কিন্তু সাধারণ মানুষের যে পাশে থাকার দরকার, বিমান ঘোষেরা, সুশান্ত ঘোষেরা, বিশ্বনাথ কারকরা, মধুসূদন বাগরা কোথায় দাঁড়িয়ে আছে? আজকে রেস্কিউ টিম নিয়ে দেখতে পাচ্ছেন, রেস্কিউ টিমের গাড়ি, পুলিশ প্রশাসন রেস্কিউ টিমের গাড়ি নিয়ে আজকে আমরা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি।
দেখতে পাচ্ছেন এখানে পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে। আর যারা বিধায়ক, যারা এই এলাকায় মানুষকে বলেছিল যে আমরা তোমাদের পাশে আছি, সেই মানুষগুলো কোথায় গেল? আজকে আমাদেরকে মানুষ যতটা চাইছে না চাইছে না, সাধারণ মানুষের পাশে আমরা ছিলাম, আমরা আছি, আমরা আগামী দিনেও থাকবো। আজকে মানে আপনারা কতক্ষণ এখনো পর্যন্ত এই ত্রাণ উদ্ধার কার্য চালাবেন? মানে আপনারা তো বলছেন আপনাদের কারোরই ত্রাণ হয়নি, কেউ এখনো বাড়ি ফিরতে পারেনি, আপনারা নিজেরাই। তো আপনারা কতক্ষণ ত্রাণ এরকম চালাবেন এখনো পর্যন্ত উদ্ধার কার্য? সারা রাত, তার পরের দিনও যদি হয় আমরা সচেষ্ট আছি। এখন ফ্লাড সেন্টারগুলোয় যেখানে রান্না টান্না হচ্ছে, লোকজন আছে, তাদের কাছেই আমরা থাকবো। চান খাওয়া ভুলেই আমাদেরকে এই কাজ করতে হবে। আপনারা সাধারণ মানুষকে কি বার্তা দেবেন এই সময়? কি বার্তা দেবেন যাতে মানুষ একটু ভরসা পায়? কি বার্তা দেবেন? মানুষকে আমরা বলতে চাইছি যে আপনারা এই পরিস্থিতি থেকে মানে কাটিয়ে উঠুন, অন্তত উঁচু জায়গাগুলোয় যান, নির্বিঘ্নে থাকুন, জীবন বাঁচান। তার পরবর্তী পদক্ষেপ আমাদের যা যা নেয়ার আমরা যতটা সহযোগিতা করবার আমরা চেষ্টা করব। এবং এই সব কৃষিজাত দ্রব্য, আজকে অনেক কিছু ধান টান নষ্ট হয়ে গেল, আমরা যেখানে বলার বলবো যাতে শস্য বিমা সেগুলো পায়। কৃষকের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেল, আমাদের সরকার কৃষকের পাশে আছে, কৃষকের পাশে থাকবে। আজকে যার জন্য মুখ্যমন্ত্রী নিজে এই বন্যা কবলিত এলাকা ছুটে এসেছেন, ঘুরে বেড়াচ্ছেন। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশেই থাকব, এই কথা মুখ্যমন্ত্রী বলে গেলেন। আমরা তাকে নিয়ে আগামী দিনে যে নতুনভাবে মানুষ যাতে কৃষিকার্য করতে পারে, সামনে একটা পুজোর মরশুম আসছে, আলু চাষের মরশুম, বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেল। আমরা চেষ্টা করব, আমাদের সরকার চেষ্টা করবে যাতে এই সব কৃষককুল, যাতে এই সব মানুষ তারা মানে জীবন ফিরে পায় এবং আগামী দিনে